ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে জোরালো ছিলেন ইসমাইল হানিয়া। চলমান গাজা যুদ্ধে ৩ ছেলেসহ হারিয়েছেন অন্তত ৬০ জন স্বজন। তারপরও যুদ্ধবিরতির আলোচনা চালিয়ে গেছেন। তবে এবার হানিয়াই নিহত হয়েছেন ইসরায়েলের গাইডেড মিসাইলের আঘাতে। মঙ্গলবার রাতে ইরানের রাজধানী তেহরানে এই হত্যাকাণ্ডের শিকার হন তিনি। ইরানের সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের শপথ অনুষ্ঠানে যোগ দিতে তেহরানে অবস্থান করছিলেন হানিয়া। সেইখানে তাকে টার্গেট করে ইসরায়েল। আরও জানাচ্ছেন আহমদুল্লাহ শিকদার। মধ্যপ্রাচ্যে ইরানকে ধীরে ধীরে পঙ্গু করে দিচ্ছে ইসরায়েল। ইরানের ভেতর ঢুকে একের পর এক মিশন চালিয়ে যাচ্ছে দেশটি। তবে এবার ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনের নেতা হানিয়াকে হত্যা এই অঞ্চলে অস্থিরতা আরও বাড়িয়ে দিতে পারে। হানিয়াকে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটির মধ্যপন্থী নেতা হিসেবে মনে করা হতো। তাই ফিলিস্তিনি যোদ্ধাদের হাতে জিম্মি ইসরায়েলিদের মুক্তিরও একটা সম্ভাবনা তৈরি হয়েছিল। এখন খোদ ইসরায়েলেই এ নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে ১ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের ১০ বছরের গ্যারান্টি। হানিয়াকে ইরানের মাটিতে হত্যার পর ফুঁসে উঠেছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেই। বুধবার তিনি বলেন, আততায়ী হামলায় নিহত হানিয়ার জন্য প্রতিশোধ নেওয়া তেহরানের দায়িত্ব, কেননা এটা ইরানের রাজধানীতে ঘটেছে। নিজেদের কর্মকাণ্ডের মাধ্যমে অপরাধী ও সন্ত্রাসী ইহুদিবাদী শাসক গোষ্ঠী কঠোর শাস্তির রাস্তা তৈরি করেছে। যেহেতু তিনি ইসলামিক রিপাবলিক অফ ইরানের ভেতর শহীদ হয়েছেন, তাই তার রক্তের প্রতিশোধ নেওয়া আমরা আমাদের দায়িত্ব মনে করি। হানিয়াকে হত্যার পর কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীও। এক বিবৃতিতে তারা জানায়, এর কড়া ও বেদনাদায়ক জবাব দেওয়া হবে। ইসলামী বিপ্লবী গার্ড জানায়, ইরান ও প্রতিরোধ যোদ্ধারা এই অপরাধের জবাব দেবে। মধ্যপ্রাচ্য জুড়ে ইরানের মিত্র মিলিশিয়াদের আখ্যায়িত করতে এমন বাক্যাংশ ব্যবহার করে থাকে তেহরান। পৃথক এক বিবৃতিতে ক্ষোভ ঝেড়েছেন ইরানের সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানও। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনের রাজনৈতিক প্রধানকে হত্যার মাধ্যমে পুরো মধ্যপ্রাচ্যের পরিস্থিতি উল্লেখযোগ্যভাবে অস্থিতিশীল হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। হানিয়া নিহতের ঘটনায় কঠোর নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে রাশিয়া সহ বিভিন্ন দেশ ও সংগঠন। ২০১৭ সাল থেকে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনের প্রধানের দায়িত্ব পালন করে আসছেন হানিয়া। জনপ্রিয়তার কারণে তিনি বারবার গোষ্ঠীটির নেতা নির্বাচিত হয়েছেন। আহমদুল্লাহ শিকদার, কালবেলা ডেস্ক।